ইসকনের প্রধান কেন্দ্র শ্রীধাম মায়াপুর সহ বিশ্বব্যাপী সমস্ত শাখা কেন্দ্রে শ্রীমতী রাধারানীর শুভ আবির্ভাব তিথি মহোৎসব যথাযথ ধর্মীয় মর্যাদা ও রীতিনীতি মেনে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে জাঁকজমক সহকারে পালন করা হচ্ছে। এবছর 31শে আগস্ট রবিবার শ্রীমতী রাধারানীর আবির্ভাব মহোৎসব পালন করা হলো। মন্দির প্রাঙ্গণ ফুল ও আলোকমালায় সুসজ্জিত করা হয়েছে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশ বিদেশের বহু ভক্ত এই উৎসবে অংশগ্রহণ করেছেন বলে ইসকন সূত্রে খবর। নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছে মন্দির প্রাঙ্গণে। রাধা এবং কৃষ্ণ এক ও অভিন্ন, দুই এক, একে দুই, দুজনেই সমান, যেমন দুধ এবং তার ধবলত্ব, অগ্নি এবং তার দাহিকা শক্তি, শক্তি এবং শক্তিমান অভেদ করা যায় না। তদ্রূপ রাধা কৃষ্ণ এক আত্মা, দুই তনুধারী। ভগবান যুগে যুগে ধরাধামে অবতীর্ণ হন লীলা বিলাসের জন্য। যেমন ক্রেতা যুগে ভগবান শ্রীরামচন্দ্র লীলা সঙ্গিনী রূপে সীতা দেবীকে নিয়ে আবির্ভূত হয়েছিলেন, তদ্রূপে দাপরে পরমেশ্বর শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীকে নিয়ে অবতীর্ণ হয়েছিলেন। তৃতীপাদগ্ধ দুঃখ জ্বালায় জর্জরিত জীবের নিজ স্বরূপ ভ্রষ্ট জীবসমূহকে পরম অমৃতময় পথের সন্ধান দিতে 5252 বছর আগে শ্রীমতী রাধারানী ভাদ্র মাসের শুক্লাষ্টমী তিথিতে সোমবার মধ্যাহ্নকালে রাভেল নামক গ্রামে বৃষভানু রাজার গৃহে কীর্তিদা দেবীর গর্ভে জন্মগ্রহণ করেছিলেন। শ্রীকৃষ্ণের প্রতি রাধারানীর ভালোবাসা, তার প্রতি যে আকর্ষণ, সেটি ছিল বিশুদ্ধ প্রেম। বর্তমান বিশ্ব সংকটে নরনারীর যৌথ মিলিত শক্তিতে নবজাগরণ ঘটুক মানব সমাজে। রাধারানীর জীবন আদর্শ ও শিক্ষার প্রসার ঘটুক সমাজ জীবনে। একমাত্র মাতৃশক্তির প্রকৃত উন্মেষে দিতে পারে আলোর সন্ধান। রাধাষ্টমীতে মেতে উঠেছে মায়াপুরের ইসকন মন্দির প্রাঙ্গণ। হরে কৃষ্ণ। আজ শুভ দিন, শ্রীমতী রাধারানীর শুভ আবির্ভাব তিথি মহা মহোৎসব ইসকনের প্রধান কেন্দ্র শ্রীধাম মায়াপুরে যথাযথ মর্যাদার সঙ্গে এবং ধর্মীয় রীতিনীতি মেনে পালন করা হচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণ ধরাধামে আবির্ভূত হয়েছিলেন 5252 বৎসর পূর্বে এবং রাধারানীও আবির্ভূত হয়েছিলেন 5252 বৎসর পূর্বে। তাদের জন্মের তফাৎ শুধুমাত্র 15 দিন। কৃষ্ণাষ্টমীতে জন্মগ্রহণ করেছিলেন শ্রীকৃষ্ণ এবং শুক্লাষ্টমীতে জন্মগ্রহণ করেছিলেন শ্রীমতী রাধারানী। রাধা কৃষ্ণ দুয়ে এক, একে দুই, দুজনেই সমান। যেমন অগ্নি এবং তার দাহিকা শক্তি আলাদা করা যায় না, দুধ এবং তার ধবলত্ব আলাদা করা যায় না, শক্তি শক্তিমান আলাদা করা যায় না, তদ্রূপ রাধা এবং কৃষ্ণ একে দুই, দুয়ে এক, দুজনেই সমান। এবং যুগে যুগে ভগবান অবতীর্ণ হন ধরাধামে জীব জগতের কল্যাণের জন্য এবং শ্রীধাম মায়াপুর সহ বিশ্বব্যাপী সমস্ত শাখা কেন্দ্রে ইসকনের, তাছাড়া সমস্ত রাধাকৃষ্ণ মন্দিরে এই উৎসব মহা সমারোহে পালন করা হচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণের
নাদিনী শক্তি শ্রীমতী রাধারানী তিনি ধরাধামে আবির্ভূত হয়েছিলেন। আমাদের সেই উৎসবকে কেন্দ্র করে ভোর 4:30 সময় মঙ্গল আরতি দিয়ে শুরু এবং 7টায় রাধারানীর জীবন বৃত্তান্ত আলাপ আলোচনা বিভিন্ন ভাষায়, 8টার সময় দর্শন আরতি, 9:30টায় সাংস্কৃতিক অনুষ্ঠান, 10টা থেকে অভিষেক, তারপরে ভোগরাগ হবে, পুষ্পাঞ্জলি হবে এবং 1টার সময় প্রসাদ বিতরণ করা হবে। বিকেলে শোভাযাত্রা হবে, দীপদান হবে, সন্ধ্যারতি হবে এবং রাধারানীর উদ্দেশ্যে কেক কাটা হবে। আজকের এই শুভ দিনে শ্রীমতী রাধারানীর কাছে আমাদের প্রার্থনা, তিনি জীবজগতের কল্যাণ সাধন করুন। অসত মা সদ্গময়, তমস মা জ্যোতির্গময়, মৃত্যুর মা অমৃতম গময়। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।